মুহূর্তে আমরা জানতে পারবো আমরা এমন একজন ব্যক্তির কাছে যাব যার আগামীকাল হচ্ছে শুভ বিবাহ। তার ফিলিংসটা কি, তার মনের অনুভূতিটা কি, এইটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমাদের ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? আমরা যতটুকু জানি শিহাব খন্দকার। জি জি, আমরা জেনেছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মরিচ বাতি জ্বলতেছে এবং অনেক ধুম ধারাক্কা একটা বিয়ের আয়োজন চলতেছে। এই আয়োজনটা কার? এটা মূলত আমারই এই বিয়ের আয়োজন। মাশাআল্লাহ। আপনার বয়স কত চলতেছে? আমার বয়স হচ্ছে 1998 সালে আমার জন্ম। 1998। তাহলে ওইদিকে 2, এইদিকে 24, 26। 26 এই 26 বছর পর আপনি আপনার বিছানায় আগামীকালকে অন্য কাউকে একজন ভাই এখানে বিছানা আসলো কোথায়? এতদিন সিঙ্গেল ছিলেন, দীর্ঘ 26 বছর পর আপনার লাইফ পার্টনার আপনার জন্য অপেক্ষা করছে কিংবা আপনিও তার জন্য অপেক্ষা করছেন, আপনার মনের অনুভূতিটা কি? না আসলে ভালো, অনেক ভালো লাগতেছে আমার। ফিলিং ওয়াও। এই বিষয়ে কি কোনো বিবাহিতদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়েছিল? আমার একজন বন্ধু আছে, ওর নাম হচ্ছে মোহাম্মদ তরিকুল ইসলাম। হ্যাঁ, তো ও আমাকে বলছিল যে দোস্ত তুমি সামনে কোরবানি হতে যাচ্ছ, হ্যাঁ তোমার গলায় দড়ি পড়তে যাচ্ছে। সো আমি একটু এই বিষয় নিয়ে একটু আসলে আশঙ্কিত আর কি। হ্যাঁ আসলে মানে আপনি কি ভয়ে আছেন নাকি? আমি একটু ভয়েই আছি বলতে পারেন। আচ্ছা, আনন্দের চাইতে কি ভয়ের সংখ্যাটা বেশি নাকি আনন্দের সংখ্যাটাই বেশি? না, অবশ্যই আনন্দের সংখ্যাটা বেশি। এটা কোন দিক দিয়ে আপনি আনন্দ উপভোগ করছেন? আমি আনন্দ উপভোগ করতেছি আসলে এই যে আমার বন্ধু মোহাম্মদ পারভেজ প্রধান। সে কি বিবাহিত না অবিবাহিত? সে অবিবাহিত। আচ্ছা, আমরা এখন পারভেজ প্রধানের কাছে যাব। আচ্ছা, আপনার বন্ধুর হচ্ছে আগামীকাল বিবাহ অনুষ্ঠান, আপনি তার বিবাহ অনুষ্ঠানে যোগদান করতেছেন, আপনার মনের অনুভূতিটা কি? আমার অনুভূতি বলতে, এটা তো যেহেতু একসঙ্গে বন্ধু মানুষ, দীর্ঘদিন একসঙ্গে ছিলাম, একসঙ্গে পড়ালেখা করছি, তো এটা সেই সময়ের একটা কল্পিত বিষয়। আমরা যখন ছাত্র জীবন পার করছি তখন তো বিয়ে মানে একটা স্বপ্ন, একটা ড্রিম। অর্থাৎ প্রত্যেকটা পুরুষ মানুষ বিয়ের স্বপ্ন দেখে বড় হয়। জি জি। তো যেহেতু আমার সেই বন্ধুর সেই কাঙ্ক্ষিত কথাগুলো এবং সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি আমার স্বচক্ষে সেগুলোকে প্রত্যক্ষ করছি। তো সেক্ষেত্রে অবশ্যই আমি প্রশ্ন করেছিলাম আপনার অনুভূতিটা কি? সেটাই বলতেছিলাম যে আমার সামনে যখন তার স্বপ্নগুলো পূরণ হতে যাচ্ছে তখন তো আমার বাদ ভাঙ্গা উল্লাস, এবং আমি মনে করতেছি যে আমাদেরও এরকম হওয়া উচিত, আমাদেরও এরকম একটা দিন আসা উচিত। সেই জন্য আমি মনে করি যে আমি খুবই আনন্দিত এবং খুবই উৎফুল্ল। আচ্ছা, আপনি আপনার বন্ধুর বিবাহ নিয়ে আপনি খুবই আনন্দিত, মাশাআল্লাহ। তো মানে আপনার এই কাঙ্ক্ষিত দিনটা কবে আসতে যাচ্ছে? ওপরওয়ালা যখন সিলেক্ট করবে তখন। পরিকল্পনা কি? পরিকল্পনা সামনে। জি। একটু কি মানে অন্যান্য সাইড বা রোমান্টিকতা কি আপনার মনটা নাড়া দেয় না? রোমান্টিকতায় কি কখনো কি মানে আতস্ত হচ্ছেন বা ইতস্ত হচ্ছেন আপনি যে আসলে এই কাঙ্ক্ষিত দিনটা খুব দ্রুত আমার জীবনে আসা দরকার, বা আমি খুব দ্রুত এই দিনটাকে মিস করতেছি, এরকম কি কখনো মনে হয়েছিল? সেটা মনে হবে সামনে যদি আমার বন্ধুর কাছ থেকে ভালো ফিডব্যাক পাই। যদি সে বলে ভাই আমি চাকরি করি, সেক্ষেত্রে আমি এখান থেকে সেটা পরে ভাবতে হবে। তাহলে কি আপনি মানে তাহলে বলতে চাচ্ছেন যে আপনার বিবাহ করা না করা আপনার বন্ধুর উপর ডিপেন্ড করবে? তেমনটাও নয়। আপনাকে ভালো ব্যাকফিট দেয় তাহলে আপনি দ্রুত সেই কাজে অংশগ্রহণ করবেন, আর যদি খারাপ ব্যাকফিট দেয় তাহলে হয়তো বা আপনি এখান থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তার মানে কি আপনি চিরকুমার হতে যাচ্ছেন? না, এমনটাও নয়। আমি তখন যদি ভালো ফিডব্যাক হয় তাহলে তো খুব শীঘ্রই সেটাকে গ্রহণ করা হবে, আর যদি খুব একটা অকওয়ার্ড হয় তো সেক্ষেত্রে অবশ্যই এটাকে প্রস্তুতি নিয়ে এটাকে মোকাবেলা করতে হবে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন অবিবাহিত পুরুষের জীবন এবং একজন বিবাহিত পুরুষের জীবন, এই দুটার মধ্যে পার্থক্য কি? এনজয় লাইফ কোনটাকে আমরা বলি, অবিবাহিত জীবনে নাকি বিবাহিত জীবনে? সেটা আসলে বিবাহিত হওয়ার পর বলা যাবে, কারণ আমি এই মুহূর্তে অবিবাহিত জীবন অতিবাহিত করতেছি। অতএব আমি যদি এখন বিবাহিত জীবনের স্বাদ বা মজা এখনো আমি পাইনি, তো সেক্ষেত্রে আপনি আপনার বন্ধু বান্ধবদের কাছ থেকে কখনো শোনেন নাই যে বিবাহিত জীবনটা কেমন? যে এখন আমার এক বন্ধু আছেন যিনি এরকম আপনার মতো প্রশ্ন করে থাকেন, হ্যাঁ, একজন অ্যাঙ্কার,
তো তার জীবন যে দুর্বিষহ, সে তো বাথরুমও কান্না করে। এটা নিয়েই শঙ্কিত বেশি। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি মানে কিছু তো শুনেছেন, সেই ক্ষেত্রে আপনার কাছে কোনটাকে এনজয় লাইফ মনে হয়েছে? যে এনজয় ইউর লাইফ, সে বলে যে এখন যেহেতু অবিবাহিত আছো, এখন এনজয় করে নাও, পরবর্তীতে এনজয় তোমার এনজয় অন্যের হাতে থাকবে। আপনি কি তাহলে তার পরামর্শটাকে কোনোভাবে কি ইগনোর করে যাচ্ছেন, নাকি আপনি তার পরামর্শটাকে কাজে লাগাবেন? না, পরামর্শটা যে আমি প্রস্তুতি নিচ্ছি, আমি ওইভাবে কিভাবে মানসিকভাবে এবং এই ধরনের দুর্বিষহ জীবনকে কিভাবে যাপন করতে হবে। আচ্ছা, আপনার হচ্ছে মানে অ্যারেঞ্জ ম্যারেজ করার চিন্তা ভাবনা আছে, নাকি বাকিটা কি লাভ ম্যারেজ করার চিন্তা ভাবনা আছে? অবশ্যই অ্যারেঞ্জের মাধ্যমে লাভ ম্যারেজ, অথবা লাভ ম্যারেজের মাধ্যমে অ্যারেঞ্জ ম্যারেজ, দুটোই থাকতে হবে, কম্বিনেশন। আচ্ছা, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আবারও আমাদের পূর্ব বন্ধুদের কাছে চলে যাব। মোহাম্মদ শিহাব খন্দকার, ভাইয়া আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এটা লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আসলে আমার বন্ধু যে কথাটা বললো যে অ্যারেঞ্জের মাধ্যমে লাভ ম্যারেজ, আমার বিষয়টা কিছুটা এরকমই না। আপনার তো বিয়ে মাত্র হচ্ছে, আর আমি যতটুকু জানি, আমার কাছে গোপন তথ্য আছে যে আপনি বেশ কয়েক মাস থেকে তার সাথে রিলেশন করতেছেন বা কথা বলতেছেন। তো সেই ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজের পর লাভ ম্যারেজ হলে কিভাবে? না, আপনি তো অ্যারেঞ্জ ম্যারেজ তো আগামীকাল হবে, আর লাভ ম্যারেজ তো আপনার। আমি বলি, জি জি জি, মানে অ্যারেঞ্জের মাধ্যমে লাভ ম্যারেজটা বিষয়টা এরকম, আসলে প্রথমে মেয়ে তো আগে দেখার পরে পছন্দ হয়, এরপরে ডেট করার পরে বিয়ে হয়। আচ্ছা আচ্ছা, আমরা ওইদিকে যাচ্ছি না, আমি একটু বাস্তবতা আপনার কাছে জানতে চাচ্ছি। যেহেতু আমি জানি আপনার বাবা নেই এবং আপনার একমাত্র বড় ভাই সে বিবাহিত, তো আমি জানি যে আপনাদের পরিবারের সবসময় সদস্য থাকে আপনার মা এবং আপনার বড় ভাবি, এবং নতুন অতিথি আপনাদের মাঝে আসতেছে। সেই ক্ষেত্রে যদি আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি আপনাদের ভাইদের মাঝে অনেক সুন্দর সুসম্পর্ক। হ্যাঁ, আপনার স্ত্রী কোনো কারণে যদি ডিভাইডেড হতে চায়, কিংবা সংসার আলাদা করতে চায়, কিংবা আপনার জন্মধারিণী মার সাথে যদি কোনোভাবে যদি না বনে, সেই ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত কি? আসলে এই বিষয়ে আমি ওকে আরো আগেই বলছি যে এই সব কখনো হবে না। তারপরেও যদি কখনো এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে অবশ্যই আমি এটাকে কঠিনভাবে প্রতিহত করব। যে জি আলহামদুলিল্লাহ, আসলে আমরা অনেকেই জানি যে অনেক পুরুষ আছে, বিবাহিত পুরুষ আছে যারা বউকে বেশি প্রাধান্য দেয়, মাকে প্রাধান্য কম দেয়, বউকে বেশি সময় দেয়। হ্যাঁ, বউয়ের দোষটা নিজে লুকিয়ে রাখার চেষ্টা করে, মার দোষটাকে নিজের সন্তানেই ওপেন করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে আপনি যতটুকু বললেন আলহামদুলিল্লাহ, একটা সুন্দর পরিকল্পনা। আল্লাহ আপনার স্বপ্ন, আপনার পরিকল্পনা। আমি এখানে আরেকটা কথা বলি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আছে, এটা বলছে। তো মা সবসময় মাথার উপরে, আর বউয়ের স্থান হচ্ছে বুকের মধ্যে। তো বউ যদি এখন চায় মাথার উপরে উঠতে, সেটা তো সম্ভব না। জি জি জি, সুন্দর কথা। তো যার যেখানে জায়গা সে সেইখানেই থাকবে। হ্যাঁ, এটাই আমার ডিসিশন। আচ্ছা, আমি যতটুকু জানি আপনি ঢাকায় কর্মরত আছেন, আপনি কবে যাচ্ছেন? আমি যাচ্ছি 16 তারিখ রাত্রে। আর আপনার বিয়ে কবে হচ্ছে? বিয়ে হচ্ছে আজকে কয় তারিখ? 12 তারিখ। আজকে হচ্ছে 12 তারিখ। 13 তারিখ, আগামীকাল 13-14 16 তারিখে যাচ্ছেন। হ্যাঁ। এই যে মাঝখানে একদিন, এই অল্প সময়ের মধ্যে কি আপনার মানে এই ছুটি শেষ হয়ে গেলে আপনি অফিসে জয়েন করবেন, এটাই স্বাভাবিক। কারণ সংসারকে সাজাতে গেলে অবশ্যই কর্মের দরকার আছে। সুতরাং স্ত্রীর প্রেমে পড়ে যদি আপনি কর্মহারা হয়ে যান, তাহলে ওই সংসারে সুখের চাইতে অশান্তি বেশি হবে। সেই ক্ষেত্রে আপনার কতদিন পর আসতে চাচ্ছেন নতুন স্ত্রীর কাছে? আসলে আমি যেখানে কাজ করি, ওখানে বিবাহের জন্য আলাদা ছুটি দেওয়া হয়। তো আমার ধনীগুলো তো মরে গেলে থাকবে। আগামীকাল হচ্ছে আপনার শুভ দিন। হ্যাঁ জি, আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করেছি এবং আপনার নতুন লাইফ বরকতময় হোক, কল্যাণময় হোক, শান্তিময় হোক, প্রশান্তিময় হোক। অশান্তির বেড়াজাল যেন আপনার সংসারে উকি না দেয়, সবসময় সুখে যেন ভরপুর থাকেন আপনারা, এই কামনাই করি। তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভাইয়া। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগে। জি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য। আমি বিবাহিত, কিন্তু একটু অশান্তির মধ্যে আছি। আল্লাহ যেন আপনাকে সেই অশান্তির মধ্যে না ফেলে। যে আমরা আবারও আমাদের পারভেজ
প্রধানের কাছে যাব। ভাই আপনার পড়ালেখা কতদূর? এই যে কঠিন প্রশ্ন। আমি এখনো স্টাডির মধ্যে আছি। স্টাডি আমি জি জি এখন স্টাডি অবস্থায় বিয়ে করবেন নাকি কর্ম হওয়ার পর বিয়ে করবেন? না আসলে যদিও বা অনেকেই ভাবে যে কর্মের পরে বিবাহ করব, তো অনেকেই দেখা যায় যে কর্ম করতে করতে একটা স্টেজে গিয়ে তার বয়সের পর্যাপ্ততা হয়ে গেলে সমস্যা হয়ে যায়। এই জন্য আসলে বিবাহের সাথে যদি আল্লাহর হুকুম হয়ে যায় যখন তখন হতে পারে, এটা নিয়ে কোনো আচ্ছা, যতটুকু জানি যে বিবাহ হচ্ছে একটি ফরজ কাজ এবং এটার মাধ্যমে অনেক বরকত হয়। তো এই কাজটা এত দেরি করতেছেন কেন? দেরি করতেছে এই কারণে যে আপনাদের মতো যারা উপস্থাপক তারা তো মেয়ে খুঁজে দিচ্ছে না, সেই জন্য দেরি হচ্ছে। আপনি কিরকম মেয়ে নেবেন? যেরকম দশে ভালো মনে করে সেই রকম। 10-এর ভালোই কি আপনার ভালো? হাসি গাই, 10-এর ভালোই কি আপনার ভালো? দশের ভালো তো এরকম না। না, সংসার ভালো করবেন মেয়ে- আপনি আর 10-এ পছন্দ করে দেবে, এটা কেমন একটা হাস্যকর কথা হলো না? ঠিক আছে, এটা কেটে দিয়ে এটা ভাইরাল করি না। আপনার বন্ধু বান্ধবের মধ্যে সবার কি বিয়ে হয়েছে? জি জি সবার বন্ধু বান্ধবের মধ্যে সবার বিয়ে হয়েছে? না এখনো হয়নি। আপনি শুধু আদু ভাই। অনেকে আছে আমার মতো। আছি